হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ডব্লিউবি জেইই এর এএনএম এবং জিএনএম নার্সিং এর বায়োলজি বিষয়ের প্রিভিয়াস 2024 সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন কি আছে? বলা হচ্ছে যে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে? অপশন আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রো প্রোপাগেশন, বায়ো অ্যাসে, আর হলো এগুলোর সবকটি। এখানে সঠিক অ্যান্সার হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে সেখানে আমরা কি বিষয়ে আলোচনা করি? সেখানে বিভিন্ন রোগ নিরাময় সম্পর্কিত প্রযুক্তিগত যে জ্ঞান সেই সম্পর্কে কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে আলোচনা করা হয়। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? অপশন আছে কি টোকোফেরল, থায়ামিন, নিয়াসিন, আর হলো রাইবোফ্লাভিন। দেখো, ফ্যাটে দ্রাব্য ভিটামিন, প্রথমত আমাদের জানতে হবে ফ্যাটে দ্রাব্য ভিটামিন কি কি আছে। ভিটামিন এ, ডি, ই, আর হলো ভিটামিন কে, অর্থাৎ ADE K। এই ভিটামিনগুলো হলো ফ্যাটে দ্রাব্য ভিটামিন। আর ভিটামিন বি, সি এবং পি, BCP, এটা হলো জলে দ্রাব্য ভিটামিন। এটা তোমরা মনে রাখবে। এবার দেখো, টোকোফেরল হলো ভিটামিন এর রাসায়নিক নাম। টোকোফেরল হলো ভিটামিন এর রাসায়নিক নাম। তো ভিটামিন দেখো, এটা হলো স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু টোকোফেরল হয়ে যাবে। বাকি অপশানগুলো আমরা দেখি। বাকি অপশানে কি আছে? ফার্স্ট আছে থায়ামিন। দেখো, থায়ামিন হলো ভিটামিন B1 এর রাসায়নিক নাম। নিয়াসিন হলো ভিটামিন B3 এর রাসায়নিক নাম। আর রাইবোফ্লাভিন হবে ভিটামিন B2 এর রাসায়নিক নাম। ওকে, তো তোমরা কিন্তু ভিটামিনের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে আমাদের। এখানে যে রাসায়নিক নামগুলো আছে, তারপরে কোন কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় সেগুলো, এবং কোন কোন খাদ্য উপাদানের মধ্যে কোন কোন ভিটামিন পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তো সেগুলো আমরা যখন ডিটেলসে ক্লাস করাবো তখন সম্পূর্ণ আলোচনা করে দেব। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? ডিএনএতে থাকে না বলছে। এখন এই প্রশ্নটা জানতে গেলে আমাদের জানতে হবে ডিএনএতে কোন কোন নাইট্রোজেন বেস থাকে, আর আরএনএতে কোন কোন নাইট্রোজেন বেসগুলো থাকে। তো দেখো, প্রথমত ডিএনএতে কি কি থাকে? ডিএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর থাকে থায়ামিন। এই চারটে নাইট্রোজেন বেস থাকে। আরএনএতে কি কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর থাকে ইউরাসিল। এখন তাহলে বলছে যে এখানে ডিএনএতে কোনটা থাকে না? তো আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএতে কি থাকে না? ইউরাসিল কিন্তু ডিএনএতে থাকে না, সেটা থাকে আরএনএতে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইউরাসিল। ইউরাসিল অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? আম্লিক মাধ্যমে কোন উৎসেচকটা কাজ করতে পারে? অপশান কি আছে? ট্রিপসিন, পেপসিন, ইরেপসিন, আর হলো রেনিন। এদের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে পেপসিন। পেপসিন সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান বি হবে। কেন হবে? কারণ দেখো, আমরা যদি দেখি, প্রথমত পেপসিন কোথায় পাবো? আমরা পেপসিন পাওয়া যায় আমাদের যে পাকস্থলী আছে সেই পাকস্থলীর মধ্যে পাওয়া যায়। এখন আমরা যে প্রোটিন জাতীয় খাদ্য খাই, প্রোটিন জাতীয় খাবার, সেগুলো কি হয়, এই যে পেপসিন নামক উৎসেচকটা রয়েছে, সেই পেপসিন উৎসেচকটা প্রোটিনকে পেপটিনে পরিণত করে। তাহলে প্রোটিনকে পেপসিন নামক উৎসেচক প্রোটিনে পরিণত করছে। ওকে, আর এটা আমরা পাকস্থলীতে পাচ্ছি। পাকস্থলীতে একটা বিশেষ অ্যাসিড পাওয়া যায়, তার নাম হলো HCl, অর্থাৎ কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে রয়েছে
যেহেতু এটা অ্যাসিডিক, তাহলে সেই অ্যাসিডিকের মধ্যেই আমরা কি পাচ্ছি, এই যে উৎসেচকটা পাচ্ছি। তার জন্য বলা হচ্ছে যে এই যে উৎসেচকটা সেটা হলো আম্লিক মাধ্যমে কাজ করতে পারে। ওকে, পরের প্রশ্ন বলছে যে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। অপশান কি আছে? হিম, বিলিরুবিন, বিলিভার্ডিন, আর আছে লেসিথিন। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, লেসিথিন। লেসিথিন ছাড়া বাকি যে তিনটে অপশান হিম, বিলিরুবিন আর বিলিভার্ডিন, এগুলো কিন্তু যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয়। পরের প্রশ্ন, বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? 3টি, 4টি, 5টি, আর আছে 7টি। এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 7টি। এই যে 7টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলোর নাম এবং সেগুলো কোথায় অবস্থিত সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখো, প্রথমে আছে কি কাকরাপার অ্যাটমিক পাওয়ার স্টেশন। কাকরাপার অ্যাটমিক পাওয়ার স্টেশন আছে কোথায়? এটা আছে গুজরাটে। তারপর আছে কালপক্কম মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন। কালপক্কম মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন, এটা আছে তামিলনাড়ুতে। নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন, এটা কোথায় আছে? এটা আছে উত্তরপ্রদেশ। নেক্সট আছে দেখো কাইগা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, এটা আছে কর্ণাটক। রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন, এটা আছে রাজস্থানে। তারপর আছে কি তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন, খুবই ইম্পর্টেন্ট এটা। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন, এটা কোথায় অবস্থান? এটা হলো মহারাষ্ট্রে অবস্থান করছে। আর লাস্ট আছে কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা আছে তামিলনাড়ুতে। তোমরা কিন্তু এগুলো পড়তে হবে, কারণ কি এগুলো থেকে এগুলো কিন্তু অ্যাজ এ স্ট্যাটিক জিকে হিসেবে তোমাদের কিন্তু আসে। পরের প্রশ্ন দেখো, 7 নাম্বার কি বলছে? সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে কি কি আছে আমরা যদি দেখি, উদ্দীপক আছে, গ্রাহক আছে, মোটর নিউরন আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেন্সরি নিউরন, কারক, আর হলো সাড়া। দেখো এগুলো কিভাবে কাজ করে এটা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। প্রথমত উদ্দীপক। আচ্ছা, উদ্দীপক এখানে দেখো উদ্দীপক জিনিসটা কি, যদি আমরা বলি ধরো কোনো প্রকারে আমার হাতের মধ্যে গরম কিছু লাগলো, তো গরম কিছু লাগা মানে আমরা বলি যে ছ্যাঁকা লেগেছে। তো আমার হাতে যদি ছ্যাঁকা লাগে কোনো রকমে, আমরা কি করি? সেই হাতটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিই। আচ্ছা, এই যে ছ্যাঁকা লাগলো অর্থাৎ তাপটা যে লাগলো, সেই তাপটাকে আমরা কি বলবো? তাপটাকে আমরা বলবো উদ্দীপক। তাহলে তাপটা হলো উদ্দীপক। এবার সেই তাপটা কি হলো? আমার হাতটা সেই তাপটাকে গ্রহণ করলো, অর্থাৎ যে আমাদের হাতে যে গ্রাহক কোষ আছে সেই গ্রাহক কোষ সেই উদ্দীপনাটাকে গ্রহণ করলো। তাহলে উদ্দীপকের পরে আসবে গ্রাহক। এবার গ্রহণ করার পর আমাদের সেন্সরি নিউরন থাকে, সেই সেন্সরি নিউরনগুলো কি করে? সেই উদ্দীপনাকে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে। তাহলে সেন্সরি নিউরন কোথায় পাঠাচ্ছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠাচ্ছে। আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি করবে? মোটর নিউরনের মাধ্যমে কারকে সেই উদ্দীপনাটা পাঠাচ্ছে। তাহলে কারক বলতে যেখানে আমার যে ছ্যাঁকাটা লেগেছে সেই পেশি, সেটাকে আমি বলবো কারক। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যাচ্ছে কোথায়? মোটর নিউরনের মাধ্যমে কারকে যাচ্ছে। আচ্ছা, কারকে যাওয়ার পর কারকে যাচ্ছে। আচ্ছা, কারকে যাওয়ার পর তারপর কি হচ্ছে? তারপর কিন্তু আমরা উদ্দীপনায় সাড়া দিচ্ছি, অর্থাৎ আমি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কি হচ্ছে? হাতটা সরিয়ে নিচ্ছি। অর্থাৎ এই যে আমার হাতে ছ্যাঁকা লাগলো, গরম ছ্যাঁকা লাগলো, তার থেকে আমি হাতটা সরিয়ে নিলাম, এই যে সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে। তো আশা করি মনে রাখবে এটা। তাহলে ফার্স্ট হলো উদ্দীপক, তারপরে হলো গ্রাহক, গ্রাহক থেকে আমাদের সেন্সরি নিউরনের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সেটা আবার মোটর নিউরনের মাধ্যমে কারকে এসে পৌঁছাবে। তারপরে কিন্তু আমরা সারা অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে যে কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? চেক পয়েন্ট নয়। G1S, G2M,
MG1 আর হলো S, G1 G2। আচ্ছা G1 মানে কি? G1 মানে কিন্তু গ্যাপ 1 দশা, G2 মানে হলো গ্যাপ 2 দশা, S মানে হলো সংশ্লেষ দশা, আর M মানে হলো মাইটোসিস, মাইটোসিস দশা। তো এখানে চেক পয়েন্ট নয়, চেক পয়েন্ট নয় হবে অপশান ডি, সংশ্লেষ, এস দশা। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? খাদ্য শৃঙ্খল তোমরা সকলেই পড়েছো, খাদ্য শৃঙ্খল কোনটা গঠন করে? দেখো বলছে যে বাঁশ, গম এবং আম, এটা কখনোই খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়বে না। পরের অপশানটা দেখো ঘাস, ছাগল, মানুষ। আচ্ছা ঘাস, ঘাসকে কারা খাচ্ছে? ছাগল খাচ্ছে। আবার ছাগলকে কারা খাচ্ছে? ছাগলকে মানুষ খাচ্ছে। তাহলে এটা কিন্তু অবশ্যই একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ। তো এখানে তোমরা যদি ছবিটা দেখো, ছবিটাতে কিন্তু ছবিটাতে এখানেও একটা খাদ্য শৃঙ্খলের দেখানো হয়েছে। যেমন এই যে ঘাস, ঘাসটাকে কারা খাচ্ছে? এই যে গঙ্গা ফড়িং আছে, গঙ্গা ফড়িংকে ব্যাং, ব্যাংকে সাপ, সাপকে বাজ পাখি, আবার সেই বাজ পাখি যদি মারা যায় সেটা কিন্তু বিয়োজন অর্থাৎ ব্যাকটেরিয়া সেটাকে খাচ্ছে। তো এটা কিন্তু একটা ফুড ফুড চেন বা খাদ্য শৃঙ্খলের উদাহরণ বলতে পারি আমরা। পরের প্রশ্ন আমরা দেখব। দেখো পরের প্রশ্নে কি বলছে, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়। অপশান এ আছে ডিম্বাশয়, তারপর আছে জরায়ু, ভাস ডিফারেন্স, আর হলো ফ্যালিপিয়ান টিউব। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা কিসের? স্ত্রী জননতন্ত্রের ছবি। আচ্ছা ডিম্বাশয়, এই যে ডিম্বাশয়ের ইংরেজি নাম হলো ওভারি, দেখতে পাচ্ছ তাহলে এখানে ডিম্বাশয় রয়েছে। তারপরে আছে কি জরায়ু, জরায়ুর ইংরেজি নাম হলো ইউটেরাস, এটা রয়েছে। আর একটা দেখো ফ্যালিপিয়ান, ফ্যালোপিয়ান টিউব, এই যে ফ্যালোপিয়ান টিউব, এই যে টিউবটা দেখছো এটাকে বলা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। তাহলে এই তিনটেই আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার হবে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স কিন্তু স্ত্রী জননতন্ত্রে থাকে না, এটা কিন্তু পুরুষদের দেহে থাকে। ওকে, পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে কি নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? কোনটা অ্যামাইনো অ্যাসিডে থাকে না? অপশান এ কি দিয়েছে? COOH, এই যে বন্ড COOH, এটার মানেটা কি? এটার মানে হলো এটা হলো কার্বক্সিলিক গ্রুপ, এটা হলো কার্বক্সিলিক গ্রুপ। OH মানে হলো হাইড্রোক্সিল গ্রুপ। NH2 মানে কি? অ্যামাইনো গ্রুপ। আর CN হলো সায়ানো গ্রুপ। তো এখানে সায়ানো গ্রুপটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, এই যে সায়ানো গ্রুপ। বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিড গঠনে সাহায্য করে বা অ্যামাইনো অ্যাসিড মধ্যে থাকে সেগুলো, কিন্তু সায়ানো গ্রুপটা থাকে না। সেই হিসেবে অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? থাইরক্সিন কোথা থেকে নিঃসৃত হয়? পিটুইটারি, অ্যাড্রিনাল, শুক্রাশয়, নাকি থাইরয়েড গ্রন্থি থেকে? অবশ্যই থাইরয়েড গ্রন্থি থেকে। খুবই সহজ প্রশ্ন। দেখো এখানে যে মানব দেহের থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করে? যে এই যে গ্রীবা দেশে অবস্থান করে থাইরয়েড গ্রন্থি। অপশান ডি হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন কি আছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? সোয়ান কোষ কোথায় পাওয়া যায়? আচ্ছা প্রথমত এই যে ছবিটা দেখছো তোমরা, এটা কিসের ছবি? এটা হলো একটা নিউরনের ছবি। মাধ্যমিকের জন্য আমাদের এই প্রশ্নটা খুবই, মানে এই যে ছবিটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। নিউরনের ক্ষেত্রে দেখো এই যে অংশটা, সামনের যে অংশটা, এটাকে আমরা বলি কোষ দেহ। এটাকে কি বলবো? কোষ দেহ। আর যে বাকি লেজের মতো যে অংশটা রয়েছে এটাকে আমরা বলবো অ্যাক্সন, এটাকে আমরা বলবো অ্যাক্সন। আচ্ছা দেখো এটা যে কোষ দেহ আর এটা হলো অ্যাক্সন। আর সোয়ান কোষ কোনগুলোকে বলবো? তোমরা এখানে এখানে যদি দেখতে পাচ্ছ এই যে ডটেড মতো যে রয়েছে এগুলোকে আমরা বলবো সোয়ান কোষ। এই যে সোয়ান সেল লেখা আছে এখানে, তাহলে সোয়ান কোষটা কোথায় অবস্থান করছে? অবশ্যই অ্যাকশনের মধ্যে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে অ্যাকশন। আচ্ছা এখানে আরেকটা বিষয় তোমাদের বলার আছে, সেটা হলো সাইন্যাপস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাইন্যাপস কাকে বলে?
সাইনাস মানে হলো এই যে একটা নিউরনের শেষ এবং তারপরে আরেকটা নিউরন শুরু হবে, এই একটা নিউরনের শেষ আরেকটা নিউরনের শুরু, তাদের মাঝখানের সংযোগস্থলকে আমরা কি বলবো? সাইন্যাপস বা স্নায়ুসন্ধিও কিন্তু বলা হয়। পরের প্রশ্ন বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? দেখো বলছে অগ্নাশয়, যকৃৎ, অ্যাপেন্ডিক্স আর হলো পিত্তথলি। তাহলে এটা কি হবে অ্যান্সার? অবশ্যই অ্যাপেন্ডিক্স হয়ে যাবে। প্রত্যেকে আশা করি জানো, এটা খুবই সহজ প্রশ্ন। দেখো অ্যাপেন্ডিক্সের যদি অবস্থান বলি, এই যে এটা কি, এটা হলো বৃহদন্ত, এই যে বৃহদন্তের শুরুতেই অ্যাপেন্ডিক্সটা কিন্তু অবস্থান করছে। এই যে দেখছো লাল রঙের, এটা কিন্তু অ্যাপেন্ডিক্স। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কত? অর্থাৎ পায়রাতে কতগুলো বায়ুথলি থাকে? 7টি, 7 জোড়া, 9 জোড়া, 9টি। তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু 9টি বায়ুথলি থাকে। এখানে কেউ কিন্তু ভুল করেও যে 9 জোড়া লিখে দিও না, অবশ্যই 9টি হবে এখানে। দেখো এখানে আমরা একটা সুন্দর ছবি এখানে দেখানো হচ্ছে। তো যদি 9টা, তো এই দেখো এটা একটা, এটা একটা, দুটো হলো, এটা একটা, 3টে, 4, 5, 6, 7, 8, 9, এই 9টি বায়ুথলি এবং এগুলোর প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। সেগুলো আমরা যখন ডিটেলসে ক্লাস করব তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে তোমাদের আমি এখানেই রাখছি। এই 15টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, পরের দিন আমরা বাকি প্রশ্নগুলো আলোচনা করব। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার এবং তারপরে ডিটেলসের ক্লাস সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। তো তোমরা আমাদের সাথে জুড়ে থাকবে। আর আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচ মোটামুটি শুরু হয়ে গেছে, মানে আর কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, এই যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আমাদের ঠিকানা হরিণঘাটা, নদিয়া। সবাইকে ধন্যবাদ।